এমন একটা সত্যি সত্যি পুতুলের মতো দেখতে ব্রাইড হলে আর কি চাই বলো তো। এই একটা মাত্র বাবি ডলকে সাজানোর জন্য আমি সেদিন একটা খুব বড় রিস্ক নিয়ে ফেলেছি। সেটা হচ্ছে ঘন কুয়াশা, যেখানে সামনে দেখা যাচ্ছে না কিচ্ছু, আর তার মধ্যে দিয়েই আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হয়েছিল। কারণ ব্রাইডের কল টাইম ছিল 5টা, এদিকে আমি গিয়ে বসে আছি, কিন্তু ব্রাইডের ও দিবস বলে যত সম্ভব এটা, মানে ওই দই খই খাওয়ানোর রিচুয়ালসটা, তো ওটা তখনও সে কমপ্লিট করতে পারিনি। তো একটু মন খারাপ হচ্ছিল, আমাকে যদি একটু 1 ঘন্টা সময় দিত তাহলে আমি বাড়িতে একটু 1 ঘন্টা ঘুমিয়ে ওর কাছে যেতাম। তো যাই হোক, এই যে চলে এসেছে আমার ব্রাইড আজকের, যাকে একদম সকাল থেকে শেষ অবধি আমিই কিন্তু রেডি করব। তোমাকে দেখি কি বলবো কি না বলবো, এত এক্সাইটেড হয়ে গেছি। সকালবেলা ভোর 5টা থেকেই ঘামছি। গলা বোধহয় হালকা বসে গেছে তোমার। কালকে আচ্ছা, আমার কাছে দেবযানীর অনেকগুলো বুকিং ছিল, কিন্তু আমার করার কথা ছিল শুধুমাত্র ব্রাইডাল মেকআপটা। যেহেতু এই দিন সকালে আমি ফাঁকা ছিলাম, তার উপর লোকেশন ব্যান্ডেল হলেও আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে আমাকে কখন বেরোতে হবে বা কখন ফিরতে হবে। কারণ ও এতটাই মিষ্টিভাবে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার কাছে সাজবে, তাই ওর সকাল থেকে শুরু করে একদম রাত্রি অবধি ওকে আমি সমস্ত রকমভাবে নানান রূপে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আর প্রথম সকালের বৃদ্ধির লুকটা ছিল ঠিক এমনটাই স্নিগ্ধ এবং সুন্দর। ওর রিয়াকশনটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা খুশি হয়েছিল এই সাজটা পাওয়ার পর। আসলে এই সাজটাতে যেমন আমার কিছুটা কাজ রয়েছে, তার মধ্যেও কিন্তু ওরও অনেকটা অবদান রয়েছে। এই যে যেমন ধরো ওর বৃদ্ধির এই যে টোটাল গোটা কাস্টিউমটা ও কিন্তু সম্পূর্ণ ভেবেছে আলাদাভাবে। একদম পাড় বসানো শাড়ি থেকে মাথার মুকুটটাও চুজ করেছে একদম অন্যরকম। মানে আমি ভাবতে পারিনি যে আমার পিসি, যে মানে এরা তো বোঝেও না সাজার কিছু। এরা বলছে কি সুন্দর লাগছে রে তোকে, মানে প্রত্যেকটা লোক আসছে বলছে কালকে একরকম দেখলাম আজকে একরকম দেখছি তোকে, মানে ভীষণ ভালো লাগছে, মজা পেয়ে গেছি। খুব ভালো লাগছে আমার, যে কি আনন্দ ওইটা নিচে সত্যি সত্যি খুব মজা লেগেছে আমার যে ওকে সাজিয়ে কি মজা পেয়েছি। একে তো ওকে দেখতে একদম সত্যি সত্যি একটা বারবি ডলের মতো, আর তার উপরে ওরা তো সুন্দর ব্যবহার আমার প্রতি। এক মুহূর্তের জন্য আমাকে বুঝতে দেয়নি যে ওর সাথে আমার প্রথমবার আলাপ হচ্ছে। বৃদ্ধির লুকটা কমপ্লিট করার পর আবার একটা সুন্দর সাজে ওকে তৈরি করে ফেললাম। বললাম না যে একটা মানুষের মধ্যে যে কত রকমভাবে সাজানো যায় বা কত রকমভাবে তাকে ফুটিয়ে তোলা যায়, সেটাই তোমরা আজকে দেখতে পারবে। মানে এক একটা লুক ওর এক এক রকমভাবে রাখার চেষ্টা করেছি, আর ঠিক তেমন ভাবেই ও নিজেকে কিন্তু একদম পরিপাটি করে রেখেছে। দেবযানী ছিল আমার গোধূলি লগ্নের ব্রাইড, তাই খুব বেশি সময় ও সমস্ত রিচুয়ালসে নিতে পারতো না। আর এইদিকে আমি তৈরি করে ফেলেছিলাম আমার সেট আপ। ও আস্তে আস্তেই ওকে একদম শাড়ি পরিয়ে দিলাম, আর ও কিভাবে মেকআপ চায় সেই সবটা ওর কাছে জানতে চাইলাম। এত কনফিডেন্ট আছে মৈত্রীদির উপরে, যা সাজাবে এনা, মানে পুরো কি বলবো, পুরো এক্সপেকটেশন তোমার উপর তো আমার বিশাল হাইতে আছে। কনফিডেন্ট লেভেল মানে কি বলবো, তোমার মধ্যে একদম তুমি যা সাজাবে, হ্যাঁ, যা সাজাবে তাতে আমি স্যাটিসফাইড। সকালে ডেমো দেখে নিয়েছো সকালে? আচ্ছা ঠিক আছে, সুন্দরী ব্রাইড, সুন্দর করে সাজাও, ঠিক আছে? ওয়াও, এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। চলো একদম একদম, আমিও ভীষণ এক্সাইটেড। চলো এবার আমার অগ্নি পরীক্ষা। এটা ঠিক আজকে আমার অগ্নি পরীক্ষা নয়, কারণ ও একদম মন খুলে আমাকে বলে দিয়েছে যে তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেরকম ভাবে তুমি সাজাতে চাও সাজাও। আর আমি ভেবেই নিয়েছি যে আজ আমি ওর উপরে বেশ কিছু এক্সপেরিমেন্ট করব, যেটা এর আগে আমি করিনি। আচ্ছা, শুরু করলাম আই মেকআপ দিয়ে। আমি আই মেকআপটা চেয়েছিলাম সিম্পল রাখতে, কারণ অন্য কিছুর ওপরে আমি ফোকাস করতে চেয়েছিলাম। সেটা হেয়ার স্টাইল হতে পারে, সেটা কলকা হতে পারে। আই মেকআপ আর ফেস মেকআপ মোটামুটি ডান করার পর আমি চলে এসেছি মেইন পার্টে। অনেক দিন পর একটু অন্যরকম কলকা করতে ইচ্ছে করছিল, তাই দেখো একটা পুঁথি দিয়ে কলকা করলাম। এই পুঁথি কলকাটা আমার অনেক দিন ইচ্ছে ছিল কোনো একটা রিয়েল ব্রাইডের ওপরে করব, কিন্তু আত্মবিশ্বাস ছিল না যে এটা কতখানি স্টে করতে পারে বা কতক্ষণ অবধি এটা থাকতে পারে।
তো যাই হোক, কোনো কিছু না ভেবে আমি কিন্তু কলকাটা করেই ফেলি। একদম কপালে একটু করেছি আর দুটো গালে দুটো করেছি। আর দেখো গালে কলকা করার পর ওকে কি মিষ্টি দেখতে লাগছে। ওর কিন্তু একটু আমাকে জানিয়েছিল আপত্তি যে ওর গালে কলকাটা, ও নিজেও অ্যাকচুয়ালি জানে না যে ওকে কেমন লাগবে। আমি বললাম আমার ওপর ছেড়েছো যখন, তখন আর কিচ্ছু ভাবতে হবে না। আর দেবযানীকে আমি ঠিক যা যা বলেছি, যেভাবে যেভাবে বলেছি ও সবটা অ্যারেঞ্জ করেছে। এই যে দেখো গাজরাটার কালার থেকে শুরু করে সাইজটাও আমি বলে দিয়েছিলাম যে 1 হাত পর্যন্ত লম্বা তুমি নিও। আর এত সুন্দর গাজরাটা বানিয়েছে, যিনি বানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মানে এত ফ্রেশ ছিল, এত বড় ছিল, এত চওড়া ছিল গাজরাটা যে আমার সাজিয়েও ভীষণ ভালো লেগেছে। তাই প্রত্যেকটা কামিং ব্রাইডকে বলবো যে তোমরা এই জিনিসগুলো মানে গাজরাটা লাগালে কিন্তু মাথাটা ভারীও কম হয়। ওই যে তোমাদের 10টা 12টা করে গোলাপও লাগাতে হচ্ছে না, গোলাপ তো লাগাচ্ছ, তারপরে আবার ক্লিপ যাচ্ছে, আবার মুকুট যাচ্ছে, ওড়না যাচ্ছে, এত কিছু না মাথার ওপর সত্যিই সহ্য করা যায় না। তো একটা গাজরা হলে কিন্তু কাজটা অনেক ইজিও হয় আর মাথাটাও অনেক হালকা থাকে। আচ্ছা, দেবযানীর কিন্তু কমপ্লিট লুক আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর ওকে দেখতে লাগছে, একদম কাজল টানা টানা চোখ আর একদম স্নিগ্ধ একটা সাজ, যেটা আমি তো ভীষণ পছন্দ করি। আর সাথে সাথে তোমরাও কিন্তু বেশ ভালোবাসো আমার প্রত্যেকটা কাজ। আর এটাও তো জানাতে হবে, বলো কেমন লাগছে ওকে। আচ্ছা, আজকের কলকাটা নিয়ে কিন্তু একটু আমাকে বলতে হবে যে কলকাটা তোমাদের কেমন লাগলো। হেয়ার স্টাইলটা আমি একটু ছোট ছোট লাইন্স করেছিলাম আর সাথে ওর একটা সুন্দর হাসি মুখ, ব্যাস এখানেই তো আমার পরিপূর্ণতা, আমার তৃপ্তি। আচ্ছা, তোমরা কিন্তু প্রত্যেকে জানিও যে দেবযানীকে দেখতে কেমন লাগছে। সেই ভোর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই 15 ঘন্টা ধরে আমি শুধুমাত্র ওর জন্য কাজ করে গেছি। তাই তোমাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে, সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি আশ্বাস দেবে। আর ওর থেকে একটু শুনে নেবো যে ওর কেমন লাগলো। একটা রিভিউ ছোট্ট, বেশি বড় চাই না, তুমি টোটালটা মিলিয়ে, মানে সকাল মাঝ সকাল কিভাবে বলবো ভাবছি। সবাই কি বললো দেখে? বেশি বললে আসছে না মনে হয়। অনেক কিছু জানি রয়েছে ভেতরে ভেতরে, সব প্রকাশ করতে পারছো না, কালকে আমাকে বলে দিও, ঠিক আছে? কে কি বললো আজকের এটা দেখে। আর এমনি তো আমি খুবই স্যাটিসফাইড। হ্যাঁ, তারপর হচ্ছে মানে কিছু বলা মানে এক্সট্রা মনে হবে ওভার অ্যাক্টিং করছি, যেটা আমি করতে চাই না, ও বলে ওভার অ্যাক্টিং করছে। তো আমার কাছে একটা পরিষ্কার কথা হচ্ছে, তুমি সাজাচ্ছ মানে নির্দ্বিধায় সাজা যায়। ও একবারও আয়না দেখেনি, এটা সব থেকে। আর মানে ভেতর থেকে ভীষণ কনফিডেন্ট তুমি সাজাচ্ছ। অন্য কেউ হলে আমি বলতাম সরো সরো, আমি আয়নাটা দেখবো আগে, কি করেছো চোখে, আমার মুখে কি করেছো, কি লাগিয়েছো। একটা বারো আমার এটা মনে হয়নি যে না কি হবে, মনে হচ্ছে কে কতটা সুনাম করবে, এত ভালো লাগছে, অত ভালো লাগছে, ভীষণ কনফিডেন্ট। পাবো তো মানে এই পেয়ে গেছি, ভাবলে পেয়ে গেছি, রিসেপশনের জন্য পাইনি। ঠিক আছে, ওই দিনও ভালো লাগবে তোমাকে, এমনি সুন্দর অনেক। আচ্ছা চলো, কংগ্রাচুলেশনস, খুব ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ। টাটা। ব্যাস এখানেই কিন্তু আমার শেষ হলো আজকের ওর উপর করা ব্রাইডাল মেকআপটা। চলো এবার টাটা।